তারপরে হচ্ছে টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, এটা করার জন্য আমাদের লিস্টেন করতে হবে। এই যে একটা স্লাইড, এই স্লাইডে হোল ব্লাড, হোল অন্যদিকে তাকালে এটা কিন্তু তাকায় না, দেখেন যদি ভাইবাতে খারাপ করে এটা কিন্তু লাস্ট পজিশন বের হয়ে যাবে। এটা না পারলে আবার সেকেন্ড থাকতে হবে। কিন্তু হোল ব্লাড, সামান্য পরিমাণ হোল ব্লাড দিয়ে স্প্রেডারের সাহায্যে এই স্মেয়ারটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই স্মেয়ারটা এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, ঠিক আছে? এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল। আমাদের স্টেন করার প্রথমেই হচ্ছে স্মেয়ারটা ফ্রন্ট সাইডটা কোন পাশে আইডেন্টিফাই করতে হবে। এর জন্য একটা স্লাইড অথবা হাতের নৌকা ইউজ করতে পারেন। হ্যাঁ, স্কেচটা হয়েছে না? এখানে স্কেচ হয়েছে। হ্যাঁ, আমার এটা ফ্রন্ট সাইড, ঠিক আছে? এখন আমি স্কেচটা এখানে করেছি, টেলে করি না। কারণ হচ্ছে আমাদের এই যে এই টেল সাইডটার উপরে টেল সাইডটা, এটা হচ্ছে আমরা এখানে কাউন্ট করি। এখানে আরবিসি, ডাব্লিউবিসি সবগুলো সেল সিমিলার থাকে, ঠিক আছে? যদি একটার উপরে আর একটা সেল থাকে, ওই সেলের আপনি সাইজ, শেপ আপনি কিছুই বুঝতে পারবেন না। এই যত উপরে যাবেন তত দেখবেন যে প্রত্যেকটা সেল সিমিলার, আর যত হেডের দিকে আসবেন দেখবেন যে একটার উপর আর একটা সেল লেগে আছে। এর জন্য সেলের সাইজ, শেপ বুঝতে হলে আমাদের টেল থেকেই দেখতে হবে। আমরা স্কেচ করেছি হেডে, এর জন্য, ঠিক আছে? তাহলে ফ্রন্ট সাইডটা আইডেন্টিফাই হয়ে গেছে। ফ্রন্ট সাইডটা উপরে দিয়ে ট্রেতে রাখলাম। এখানে 4টা টিউব আছে, লিস্টেন সলিউশন থাকবে, আর পেছনে আছে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? লিস্টেন সলিউশনের ভাইলও এখানে দেওয়া থাকবে। লিস্টেন সলিউশন কতটুকু দেব, নির্দিষ্ট কোনো আমরা ড্রপ বলবো না, যে 4 ড্রপ 7 ড্রপ 8 ড্রপ বলবো না। স্মেয়ার যতটুকু আছে কভার করে দেব লিস্টেন দিয়ে। এর জন্য যদি 5 ড্রপ 6 ড্রপ 7 ড্রপ যাই লাগবে, সমস্যা নেই। আচ্ছা, স্মেয়ারটা কভার করে দিলাম। এখন আমরা 2 মিনিট ওয়েট করব। কভার কি সম্পূর্ণ করব? হ্যাঁ, কভার সম্পূর্ণ করব। 2 মিনিট আমরা ওয়েট করব, ঠিক আছে? মনে করি 2 মিনিট ওয়েট করা হয়ে গেছে। এরপরে দিব ডিস্টিল ওয়াটার। 2 মিনিট পরে ডিস্টিল ওয়াটার অ্যাড করব কতটুকু, যতটুকু লিস্টেন দিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ, ঠিক আছে? ঠিক তার ডাবল পরিমাণ ডিস্টিল ওয়াটার। বলার সময় বলবো ডাবল, যদি কাজের ক্ষেত্রে কম বেশি হয় সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে ডিস্টিল ওয়াটার অ্যাড করার সময় যেন ওভারফ্লো হয়ে যেন পড়ে না যায়। তাহলে লিস্টেন আর হচ্ছে ডিস্টিল ওয়াটার ডাইলুশনটা ঠিক থাকবে না। তখন আমাদের পুনরায় অন্য স্লাইড নিয়ে আবার স্টাইল শুরু করতে হবে। ডিস্টিল ওয়াটার আর হচ্ছে লিস্টেন মিক্সড করব মাউথ পিপের দ্বারা। মিক্সড করা হচ্ছে। এখন হচ্ছে 20 মিনিট ওয়েট করব, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে স্লাইডের যে স্মেয়ার আইডেন্টিফাই করেছি যে ফ্রন্ট সাইডটা কোন পাশে, এরপরে লিস্টেন অ্যাড করেছি কতটুকু, স্মেয়ারটা কভার, এরপরে 2 মিনিট ওয়েট করেছি, ডিস্টিল ওয়াটার অ্যাড করেছি, যতটুকু লিস্টেন দিয়েছি ঠিক তার ডাবল। এখন 20 মিনিট ওয়েট করব। এই 2 মিনিট আর হচ্ছে 20 মিনিট ওয়েটে যে সেলগুলো আছে নিজস্ব কালার ওরা নিয়ে নিবে। মনে করি 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, স্টেনটা এখানে ফেলে দিলাম। সরাসরি রানিং ট্যাপ ওয়াটারে আপনি ওয়াশ করতে পারবেন। ওয়াশ করলে এই স্মেয়ারটা অনেক সময় উঠে যেতে পারে, এর জন্য আমরা রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করি না। বিকারে পানি থাকে, এইখানে ওয়াশ করে নিই। ওয়াশ শেষ, স্লাইডটা ভেজা আছে, ড্রাই করতে হবে। এর জন্য কিছুক্ষণ দাঁড় করে রাখলে ড্রাই হয়ে যাবে। আর যদি একটু তাড়াতাড়ি দরকার হয় তাহলে লাইটের নিচে দিলে ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লিস্টেন শেষ। এখন চলে যাব মাইক্রোস্কোপে। ঠিক আছে, যে বিষয়টা হয় মাইক্রোস্কোপে আমরা স্লাইড ভেঙে ফেলি, ঠিক আছে? আজকে যেভাবে দেখিয়ে দিব, আশা করি আর ভবিষ্যতে কখনো স্লাইড ভাঙবে না। এটা হচ্ছে মাইক্রোস্কোপ, এই দুটার নোব। এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নোব, আর এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট। কোর্স
ফাইন। এই দুটার কাজ হচ্ছে এই যে স্টেজটাকে নিচের দিকে নামানো আর হচ্ছে উপর দিকে উঠানো, কোর্স আর হচ্ছে ফাইন। এটার কাজ হচ্ছে স্টেজটাকে নিচের দিকে নামানো আর হচ্ছে উপর দিকে উঠানো। এই যে কোর্স দিয়ে নিচের দিকে নামালাম, এই যে কোর্স দিয়ে উপর দিকে উঠালাম, ঠিক আছে। এখন ফাইন দিয়ে তাই করবো, এই যে ফাইন দিয়ে উপর দিকে উঠাচ্ছি, নিচের দিকে নামাচ্ছি। কোর্স দিয়ে যখন উপর দিকে উঠিয়েছি বা নিচের দিকে নামিয়েছি, নেকিটাই আমরা দেখতে পারতেছি। ফাইনের কাজে একই, কিন্তু নেকিটাই সেটা দেখা যাবে না, ঠিক আছে। দুটার কাজ শেষ। তাহলে স্টেজটাকে মুভমেন্ট করার জন্য ডান দিকে বাম দিকে সামনে পেছনে করার জন্য এখানে দুইটা মুভ আছে, এই দেখেন, ঠিক আছে। স্লাইডটা অনেক সময় আমি চাচ্ছি যে একটু ডান দিকে যাই, তখন আমাকে এই নুবটা ডানে বা বামে যখন যাব তখন এই নুবটা ইউজ করতে হবে। আবার হচ্ছে সামনে পেছনে, তখন এটা আমরা ইউজ করবো। দুটা নুব এখানে আছে, হ্যাঁ, স্টেজ মুভমেন্ট নুব। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবজেক্টিভ। এখানে 4টা অবজেক্টিভ লেন্স আছে আমাদের। প্রথমটা হচ্ছে 4x, যেটা হচ্ছে আমরা বলি স্ক্যানার, ঠিক আছে। এরপরে হচ্ছে 10x, এটা হচ্ছে লো পাওয়ার ফিল্ড। এরপরে হচ্ছে 40x হচ্ছে হাই পাওয়ার ফিল্ড। এরপরে হচ্ছে 100, এটা হচ্ছে অয়েল ইমার্শন। আচ্ছা, প্রথমে আমরা 4x আর হচ্ছে 10x সম্বন্ধে কথা বলি, স্ক্যানার আর হচ্ছে লো পাওয়ার ফিল্ড, ঠিক আছে। স্ক্যানার আর হচ্ছে লো পাওয়ার ফিল্ড, এই দুইটার কাজ হচ্ছে ফোকাস আনা, ঠিক আছে। জাস্ট ফোকাস শুধু আনবে স্ক্যানার আর হচ্ছে লো পাওয়ার ফিল্ড, মানে 4x আর হচ্ছে 10x, এই দুইটার কাজই হচ্ছে ফোকাস আনা, আর কোনো কাজ নেই। এরপরে আপনি ওই যে ডিফারেন্সিয়াল কাউন্ট, তারপর টোটাল কাউন্ট বা আপনার হচ্ছে মরফোলজি, পিবিএফ যেটাই বলেন, সেটা হচ্ছে 40x এ, ঠিক আছে। 40x এ একটা জিনিস বাদ পড়ে মানে বলা হয় নাই, এটা ধরেন আমরা স্টেন করেছি এখানে, মনে করেন এটা আমরা স্টেন করেছি, এরকম কালারই আসবে। আপনার হচ্ছে প্রপার আপনি যদি টাইম মেনটেন করেন 2 মিনিট 20 মিনিট, তখন দেখবেন এরকম কালার চলে আসছে। এটা আমরা স্টেন করেছি, মনে করেন ড্রাই করেছি, ড্রাই করার পরে এইখানে আমরা লিকুইড প্যারাফিন নামে একটা অয়েল থাকে, সেই অয়েলটা আমরা অ্যাড করেছি এখানে, ঠিক আছে। এই অয়েলটা দিয়ে আপনার যে আমরা সেলগুলো দেখবো, সেলগুলো সাইজ শেপটা একদম ক্লিয়ার বোঝা যাবে, ঠিক আছে। আর হচ্ছে এই যে লাইটের যে সোর্সটা সরাসরি একদম চোখে আসতেছে, এই অয়েলটা একটা মিডিয়া হিসাবে কাজ করবে। যদি লিকুইড প্যারাফিন না থাকে, তখন আমরা সিডারউড অয়েল নামে অয়েল আছে, সেটাও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। লিকুইড প্যারাফিনের কনসেন্ট্রেশনটা লাইট, এর কারণে এটা আমরা বেশি ইউজ করে থাকি, আর ওইটা হচ্ছে ঘনত্ব বেশি, সিডারউড অয়েল যেটা, ঠিক আছে। এই 40x পর্যন্ত হাই পাওয়ার ফিল্ড পর্যন্ত আপনি এই স্লাইডে যে আমরা অয়েলটা অ্যাড করেছি, অয়েল না দিয়েও আপনি স্লাইড দেখতে পারবেন। যখন আপনার 100x আপনি ইউজ করবেন, তখন আপনার অয়েল অবশ্যই লাগবে, এর জন্য এটাকে বলা হয় অয়েল ইমার্শন। আমাদের হেমাটোলজিতে 100x মানে সাধারণত ইউজ করতে হয় না, অনেক সময় ইমেচুরড সেল থাকে না, এই যে আপনার মাইলোব্লাস্ট, লিউকোব্লাস্ট বা মাইলোসাইট, মেটামাইলোসাইট যেটাই বলি আমরা, WBC ইমেচুরড সেলগুলা, ওগুলা যখন যারা আমরা একটু কম বুঝি যে আসলেই বা সঠিক শিওর হওয়ার জন্য যে এটা কি মাইলোব্লাস্ট সেল কিনা, এটা দেখার জন্য অনেকেই আমরা 100xটা ইউজ করে থাকি, না করলেও চলে, ঠিক আছে। আর মাইক্রোবায়োলজিতে অ্যাভেলেবল ইউজ করা হয় 100x, ঠিক না। তাহলে এটাকে হচ্ছে এখানে 100x এ যখন আসবো, তখন অবশ্যই মধ্যে অয়েল ইউজ করতে হবে। এর জন্য এটার নামও দিছে অয়েল ইমার্শন, আর অয়েলটার নাম হচ্ছে লিকুইড প্যারাফিন। এই দুইটা হচ্ছে আইপিস, এই দুইটা হচ্ছে আইপিস। প্রথমে আমরা একটা স্লাইড স্টেজে আমরা সেট করি, স্টেজে সেট করলাম একটা স্লাইড। লাইটের যে সোর্সটা আমাদের খেয়াল রাখতে হবে যে স্মেয়ারের উপর পড়েছে কিনা, ঠিক আছে। স্মেয়ারের উপর লাইটের সোর্সটা পড়েছে কিনা, ঠিক আছে, পড়েছে। এখন হচ্ছে অবজেক্টিভটা 4x এ আছে কিনা, 4x থেকে শুরু হবে, স্ক্যানার থেকে, স্ক্যানারে আছে। এখন আমরা স্টেজটা এই কোর্স দিয়ে একদম উপরে নিয়েছি, সর্বোচ্চ উপরে, এর উপরে আর যাবে না, লক
হয়ে গেছে, মানে এটা লক করা আছে, এই পর্যন্ত আর যাবে না। এরপরে যাবে না আপনি ভেঙে ফেলেন লকটা, তাহলে যাবে, এছাড়া যাবে না। ঠিক আছে, এখন আইপিএস দিকে তাকাবো আমরা। আর হচ্ছে কোর্স দিয়ে, এই কোর্স দিয়ে ধীরে ধীরে স্টেজটাকে স্লোলি একদম নিচের দিকে নামাবো। দেখবো যে ফোকাস চলে আসছে, একটা সময় দেখবো ফোকাস চলে আসছে। তাহলে ধরি আমরা এখানে ফোকাস চলে আসছে, আমরা আমাদের এই কোর্সের কাজ শেষ, কোর্স আর ধরবো না আমরা, কোর্সের কাজ টোটালি শেষ। এরপরে ধরলে স্লাইড ভাঙবে। ঠিক আছে, এছাড়া আপনি যত স্লাইডে দেখেন স্লাইড ভাঙবে না যদি কোর্স না ধরেন। এরপরে ফাইন দিয়ে আমরা ক্লিয়ার করবো। ক্লিয়ার করবো কিভাবে? এটা হয় এভাবে ঘোরাবো, উপর দিকে ঘোরাবো। যদি ক্লিয়ার না হয়, ঘোলা হয় বা ক্লিয়ার হচ্ছে না, দেন হচ্ছে এটা আমরা উল্টা ঘোরাবো, তখন বিপরীত দিকে ঘোরাবো, দেখবো যে ক্লিয়ার হয়ে গেছে। এটা দিয়েছি, স্লাইডটা দিয়েছি, স্টেজটাকে একদম সর্বোচ্চ উপরে নিয়েছি, এর উপরে যাবে না। এখন হচ্ছে আইপিএসে তাকাবো, দেখবো যে কখন ফোকাসটা আসে, আর কোর্স দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামাবো। যখন ফোকাস আসবে কোর্সের কাজ শেষ। 4x এ কিন্তু কোর্সের কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে ফাইন দিয়ে ক্লিয়ার করব, উপর দিকে ঘোরাবো, যদি ক্লিয়ার হয় হলো, আর যদি না ক্লিয়ার হয়, ঘোলা হয় আরো, তাহলে নিচের দিকে উল্টা ঘোরাবো। ক্লিয়ার হয়েছে, ধরলাম। এখন আমাদের ধরেন এটা কিন্তু আমার ধাবাস করে দিয়েছে, নামে দিন, আমি বোঝার জন্য বলতেছি। এই 4x থেকে আমরা যখন 10x এ বা 40x এ যাই, আমরা করি কি, যে ঘুরিয়ে এই যে চলে আসছে, মানে 10x মনে করি। এরকম মনে করলে ভুল, দেখবেন একটা সাউন্ড দিবে। ঠিক আছে, সবাই শুনেন কি হয়েছে, 10x এ আসছে, 40x এ আসবো। এখন আমরা সাউন্ড দিয়েছে, তাহলে এটা নিশ্চিত করার জন্য আমাকে ওরা সাউন্ড দিবে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একজন এখান থেকে আসবো, আমরা নিজেরাই ফোকাসটা আনবো। ঠিক আছে, প্রথমে আমি শুরু করে দিচ্ছি, চাই লাইটের সোর্সে স্লাইডটা সেট করেছি, আমি যেটা করেছি আপনারা পারবেন। আর স্টেজটাকে একদম উপরে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আসবে সে এখানে তাকাবে, আর কোর্স দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামাবে, দেখবে যে ফোকাস চলে আসছে। এরপরে ফাইন দিয়ে ক্লিয়ার করবে, হয় উপর দিকে না হয় নিচ দিকে। তার কাজ শুধু, একজনের কাজ শুধু এইটুকু। ঠিক আছে, যে কোনো একজন আসবে। ঠিক আছে, ভালো হয়েছে। আপনারাই কিন্তু ফোকাসটা আনবেন, আমি কিন্তু আনি নাই। ঠিক আছে, এখন যে ফোকাসটা এনেছে সে বাদে অন্য একজন আসবে, সে হচ্ছে 10x এ আনবে। কোর্স ধরবেন না, কোর্স ধরবেন না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 4x এর যেটা আপনারা দেখছেন, 10x ও সেম একই জিনিস। 10x এর দেখার কিছু নাই, 10x আর 4x একই জিনিস, তাই না? একই জিনিস। এখন আমরা হচ্ছে 40 তে আনবো, মানে 40 হচ্ছে হাই পাওয়ার ফিল্ড, যেটা যে অবজেক্ট দিয়ে আমরা পিবিএফ বা টিসিডিসি যেগুলো আমরা কাউন্ট করি সেইটা আনবো। এখন আমরা টেলে চলে যাব, মানে যেখান থেকে আমরা সেলগুলা কাউন্ট করি বা মরফোলজি দেখি। ঠিক আছে, যে কোনো একজন এসে এটা করবে। আর যদি বলে যে একটা নিউ টু ফিল্ডে দেখান আমাকে, তখন আপনি এখন যেখানে আছে এখানে ফোকাস মানে ঠিক না। আমরা ওই যে প্রথমে বলছি, ওইখানে টেল থেকে আমরা যেখানে ইন্ডিভিজুয়াল আছে প্রত্যেকটা, হ্যাঁ আলাদা আছে, যেখানে সিমিলার আছে সেইখান থেকে কাউন্ট করতে হবে। আপনি করবেন কি, এই যে দুইটা যেই আছে না, হ্যাঁ ডানে বামে, এই যে এই ডানে এইদিকে নিলেই দেখবেন যে ধীরে ধীরে তাকাবেন না, ধীরে ধীরে সরাবেন, দেখবেন যে সেলগুলা ইন্ডিভিজুয়াল আছে, ওইখানে চলে যাবে। ফোকাস ঠিকই আছে, ফোকাস সমস্যা নেই। আপনাদের এটা হচ্ছে 40x, হ্যাঁ 40x এর ফোকাস এনেছে, যেখানে পজিশনে, যে পজিশনে আমরা সেল কাউন্ট করি বা মরফোলজি দেখি, সেই পজিশনেও আপনারাই এনেছেন। তাহলে এটা কিন্তু আমি করি নাই, হ্যাঁ আপনারাই করছেন, তার মানে আমরা কিন্তু এটা পারবো। আর এটা যদি মেনটেন করি যেভাবে আমরা আজকে করলাম, তাহলে যে কোনো সময় যে কোনো স্লাইড, ইউরিনে বলেন, হিস্টো বলেন, দেন হচ্ছে আপনার লাস্ট যেটা হেমাটোলজি বলেন, কোনো স্লাইডই ভাঙবে না, প্রত্যেকটা স্লাইডে আপনারা ফোকাস আনতে পারবেন। ঠিক আছে, আমরা দুটা সেল দেখবো, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসোনোফিল। ঠিক আছে, এইটা আমি ফোকাস এনে ড্র করেছিলাম, এটা চলে গেছে ফোকাসটা। এটা হচ্ছে ইউসোনোফিল, দুইটা লুপস ইউসোনোফিল। ঠিক আছে, ইউসোনোফিল চেনার উপায় হচ্ছে দুইটা লুপস বা নিউক্লিয়াস যাই বলি আমরা।
আর হচ্ছে নিউট্রোফিল হচ্ছে 3 or more লুপস অথবা নিউক্লিয়াস, ঠিক আছে? এটাই আমরা প্রথমে সবাই জানি, কিন্তু আজকে তো আমরা ভিন্ন, আমরা তো জানি, ঠিক আছে? সেটা হচ্ছে লুপস ছাড়া একটা সেলে নিউক্লিয়াস থাকবে না, বাট আমরা চিনবো ইওসিনোফিল আর হচ্ছে নিউট্রোফিল। এটা আমি মানে আপনাদের বোঝার জন্য চেষ্টা করেছি নিজে। এখানে দুইটা সেল আছে, এইগুলো মাঝখানে যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে গ্রেনুলস, ঠিক আছে? এটার গ্রেনুলস আর এটার গ্রেনুলস একটু দেখেন, এটার গ্রেনুলসটা একটু কোর্স আর এটা একটু ফাইন, ঠিক আছে? তাহলে আমাদের আর লুপস আর দরকারই নাই সেল বোঝার জন্য। এটা তাহলে কি মানে ইওসিনোফিলে হলো কোর্স কেমন হয়, ইওসিনোফিল গ্রেনুলস কেমন হয় কোর্স, আর হচ্ছে নিউট্রোফিলে হলো ফাইন হবে। আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। এটা হচ্ছে ইওসিনোফিল, এটা হচ্ছে নিউট্রোফিল। আমাদের লুপস আর দরকারই নাই, আমরা লুপস ছাড়াই নিউক্লিয়াস ছাড়াই আমরা কিন্তু দুইটা সেল আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বোঝা আরো সহজ হয়ে গেল। আর এটা বোঝানোর, এটা ড্র করার কারণ আছে। আমরা যখন এই ট্রেডিশনাল বা প্র্যাকটিক্যাল খাতা ড্র করি, আমরা এই জিনিসটা করি, সেটা হচ্ছে এই গ্রেনুলসটা কোর্স আর ফাইন, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ড্র করার সময়, ঠিক আছে? তাহলে আজকে আমরা নিউট্রোফিল আর হচ্ছে ইওসিনোফিল দেখব। আজকে আমরা যে পর্যন্ত মানে এখানে জানলাম বা দেখলাম, এটা মাথায় রাখতে হবে। আর এরপরে নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে পিপিএফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পিপিএফ যেমন ইওসিনোফিলিয়া হলে পিপিএফটা কেমন হবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, তারপরে হচ্ছে আপনার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হলে কেমন হবে আরবিসি গুলো, তারপরে আপনার হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হলে ডাব্লিউবিসি সেলগুলো কেমন হবে, এগুলো আমরা আলোচনা করব। আর আরবিসি সেলগুলো আমরা চেনাবো, অ্যাবনর্মাল, নরমাল, ঠিক আছে? এটা আমাকে আপনারা স্মরণ করে দিবেন নেক্সট উইকে আমরা পাই ক্লাস আর কি, হ্যাঁ? আর ইওসিনোফিলটা হচ্ছে যে মাইক্রোস্কোপে ফোকাসে শুধু দেখবেন যে ইওসিনোফিল আছে, আপনাকে বুঝতে হবে যে এটা ইওসিনোফিলিয়ার স্লাইড। আর যেটাই দেখবেন যে সংখ্যায় বেশি নিউট্রোফিল আছে, অন্য সেল আরবিসি তো সবটাতেই থাকবেই, ঠিক আছে? নিউট্রোফিল আছে, সেটা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। আজকে এই পর্যন্তই, আমাদের ফোকাসটা দেখাই আমরা, হ্যাঁ? 5টা সেল আছে, 5টাই নিউট্রোফিল। আর এই পুরো ফোকাসে ছোট ছোট এই যে এরকম এইগুলা এই সেলগুলা পুরো ফোকাস আছে। এটা কি সেল? আরবিসি। এটা আরবিসি। আজকে এইটুকুই, ঠিক আছে? এই যে এই সেলগুলা পুরো ফোকাস আরবিসি, আর 5টা সেল আছে নিউট্রোফিল। আমি ওই পাশে ইওসিনোফিলটা দিয়ে বলছি, দেখেন এটা হাত দিয়ে